যে লূতের বাড়িতে দুইজন মেহমান এসেছে, প্রত্যেকে যেন আগন্তুক ব্যক্তি, এমন সুন্দর চেহারা যা আমরা এলাকায় আগে কখনো দেখিনি। এত সুন্দর চেহারার অধিকারী এলাকার লোকেরা বাড়িতে ভিড় করলো। লূত আলাইহিস সালাম এদেরকে বুঝালেন, তোমরা চলে যাও, ওনারা হলো আমার বাড়ির মেহমান, সুতরাং মেহমানের সাথে খারাপ আচরণ করা যাবে না। তোমরা যদি চাও তাহলে প্রয়োজনে আমার মেয়ে তোমাদের হাতে বিবাহ দিব, তোমাদের কাছে বিয়ে দিব। লোকেরা বলল, না না, সম্ভব না, কারণ তোমার মেয়েকে আমরা চাই না, আমরা চাই ওই মেহমানকে আমাদেরকে হাতে ছেড়ে দাও, আমাদের হাতে সপর্দ করে দাও, ছেড়ে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাইয়েদনা লূত আলাইহিস সালাম সেদ্ধ পায়ে হয়ে মেহমানের কাছে গিয়ে তিনি বললেন যে, ভাই ও আমার মেহমান, আপনাদেরকে যে فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله. صلوا عليه وآله. قدموں میں مصطفیٰ کی میرے مزار ہوتا ہے. قدموں میں مصطفیٰ کی میرے مزار ہوتا ہے.
كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বে কারীমের দরবারে আলিশান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্র এলাকা অত্র মহল্লা থেকে মহব্বত করে ভালোবেসে তিনার ঘরে আসার জন্য নামাজের অপেক্ষায় থাকার জন্য তৌফিক আনায়াত করলেন। সেই জন্য সকলেই প্রাণ খুলে বিনীতভাবে মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে দিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আজকে গোটা বিশ্বে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপা গোটা বিশ্বকে আজকে একেবারে নিস্তব্ধ করে তুলেছে। থমকে যাচ্ছে পৃথিবীর চাকা, থেমে যাচ্ছে মানুষের জীবনযাত্রা, দুর্বল হয়ে যাচ্ছে অর্থনৈতিক অবস্থা, অকাতরে মারা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের প্রাণ। এবং বর্তমানে বাংলাদেশে গত কয়েকদিনের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়ে চলেছে। এই মহামারী, এই করোনা, এর থেকে মুক্তি পাওয়া, এর থেকে নাজাত পাওয়া, নাজাত দেওয়া এবং নাজাত পাওয়া একমাত্র নাজাত দিতে পারেন মহান আল্লাহ তাআলা। এছাড়া অন্য কেউ এই করোনা ভাইরাসের ভয়াল খাবার থেকে কেউ মুক্তি দিতে পারেন না। আজকে পৃথিবীর বড় বড় পরাশক্তি যারা ক্ষমতার দাপটে মানুষদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালাচ্ছে এবং কথায় কথা ধমকি পারমাণবিক অস্ত্রের হুমকি দিচ্ছে, মানুষদেরকে মানুষ মনে করছে না। আজকেও সেই গোটা বিশ্ব করোনা ভাইরাসের কাছে তারা আত্মসমর্পণ করেছে এবং তারাও একেবারে থেমে গিয়েছে। এই জন্য করোনা ভাইরাস থেকে আমাদের মুক্তি পেতে হলে সাহায্য প্রার্থনা করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই পারেন আমাদেরকে এই কঠিন মহামারী, এই ভাইরাস থেকে মুক্তি দান করতে। যে ভাইরাসটি চোখে দেখা যায় না এবং মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও যেটাকে দেখা যায় না, অতিমাত্রা হাই পাওয়ারফুল যন্ত্র দিয়ে তাকে দেখতে হয়। দেখতে দেখতে এই ভাইরাসের আক্রান্তের দিনগুলো, সময়সীমাগুলো, বছর একেবারে কাছে আসছে। গত বছরের ডিসেম্বর মাসে চায়নায় প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। চায়নার ডিসেম্বরের 19 তারিখে, এই জন্য এর নাম হলো কোভিড-19। দেখতে দেখতে প্রায় 1 বছর চলে গেল। গোটা বিশ্বে বর্তমানে 10,000 প্লাস 24 ঘন্টায় দুনিয়া থেকে মানুষ ইন্তেকাল করছেন, মারা যাচ্ছেন। এই জন্য আমরা সাহায্য প্রার্থনা করব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। কারণ সমস্ত ক্ষমতার মালিক কে? আবার জোরে বলেন, কে মালিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই করোনা ভাইরাস, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিছু মানুষের জন্য গজব আর কিছু মানুষের জন্য হলো পরীক্ষা। এক শ্রেণীর লোকের জন্য হলো গজব, আরেক শ্রেণীর লোকের জন্য হলো পরীক্ষা।
যারা মুমিন যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, মুত্তাকি নামাজি যারা হবে, সত্যবাদী যারা হবে, এদের জন্য হলো এটা পরীক্ষা। আর যারা কাফের, যারা মুশরিক, যারা নাস্তিক, যারা আল্লাহকে যারা স্বীকার করে না, যাদের স্লোগান হলো দ্যাট ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই শ্রেণীর লোকের জন্য হলো করোনা ভাইরাসটা একটি গজব। কথা ঠিক কিনা? আবার ভাইরা বন্ধুরা, কোন জায়গায়, কোন এলাকায়, কোন দেশে যদি আল্লাহর গজব নেমে আসে, তাহলে সেই এলাকার যারা ভালো মানুষ, যাদের কারণে গজবটার নাম নেমে আসলো, এরা ছাড়া ভালো মানুষ যারা, এরাও সেই গজবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা ইত্যাদি, সে এলাকায় সব মানুষ কিন্তু খারাপ থাকে না। আকসারিয়াত, অধিকাংশ মানুষ খারাপ থাকার কারণে আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু গজব দিয়ে, একটু ভয় দেখিয়ে, আযাব দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করে। কিন্তু সেই আযাবের, সেই গজবের, সেই ভয়ের আওতার ভিতরে, এরিয়ার ভিতরে ভালো শ্রেণীর লোকও আছে না নাই? এদের জন্য হলো সেটা পরীক্ষা। আর যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, আল্লাহকে বাদ দিয়ে যারা কোনো গাছের সামনে, মাছের সামনে, পাথরের সামনে, মূর্তির সামনে, কোনো মাজারে গিয়ে তার মাথাকে নত করে, আল্লাহকে ছাড়া ভিন্ন জায়গায় যারা সাহায্য প্রার্থনা করে, এদের জন্য হলো সেটা গজব। কারণ সেখানে তারা যদি নিহত হয়, মারা যায়, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আজাল যখন এসে যাবে, মৃত্যু যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, একটু আগেও হবে না, একটু পরেও হবে না। যখন যার হায়াতে জিন্দেগি সময়ের পরিশ্রম গাড়ি টানা হবে, সেখানেই তার মৃত্যু হবে। এর বিপরীত একটু দেরিও হবে না, একটু আগেও হবে না, ওই মুহূর্তেই তার মরণ হবে। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, এই জন্য আবারও বলছি, এই কঠিন মুসিবত থেকে, এই আযাব থেকে একমাত্র সাহায্য দেওয়ার মালিক কে? কারণ দীর্ঘ 1 বছর যাবত বর্তমান টেকনোলজি, বর্তমান সায়েন্স, বৈজ্ঞানিক গবেষকরা গবেষণা করে যাচ্ছে, রিসার্চ করে যাচ্ছে, কিন্তু এর সঠিক সমাধানের চূড়ান্ত স্তরে এখনো তারা যেতে পারে নাই। সুতরাং এর সঠিক সমাধান, এর ইতি, শেষ সমাপ্তি একমাত্র দিতে পারেন মহান রব্বে কারীম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে আযাব এবং গজব আসে, এই আযাব এবং গজব দেওয়া এবং এর নিয়ন্ত্রণ করা একজন আছে না নাই? এটি এমনি এমনি আসে না। আযাব এবং গজব সে নিজে নিজে বা এমনি এমনি আসে না। যখন মানুষ আল্লাহর নাফরমানির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহর নাফরমানির যখন একেবারে দ্বার প্রান্তে যখন পৌঁছে যায়, আল্লাহ তাআলা মানুষদেরকে এর আগে ছোট ছোট কিছু ভয়, ভীতি, কিছু আযাব, কিছু ধাক্কা দেখিয়ে সতর্ক করা। এরপরেও যদি ওই নাফরমান বান্দারা সতর্ক না হয়, আল্লাহ তাআলা এরপরে বিরাট আকারে একটি ধাক্কা দেয়, যে ধাক্কা সামাল দেওয়ার মতো ক্ষমতা মানুষের থাকে না। যতক্ষণ না পর্যন্ত মানুষ আল্লাহর দরবারে তওবা না করে সঠিক রাস্তায় না যায়, ততক্ষণ না পর্যন্ত মানুষ গুনাহ ছেড়ে দিয়ে মানুষ একেবারে ভালোর পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় না আসে, মানুষ যতক্ষণ পর্যন্ত তাদের চোখের পানি না ফেলে
ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই ধাক্কা, সেই আযাবের এবং গজবের ইতি আল্লাহ তাআলা টানেন না। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, এই জন্য এর থেকে মুক্তি পেতে হলে, এর থেকে নাজাত পেতে হলে একমাত্র আল্লাহর দরবারে রাত্রির ঘুমকে বাদ দিয়ে তাহাজ্জুদের নামাজে, জায়নামাজে, তাহাজ্জুদের সময় জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে হবে। তবেই তো আমরা মুক্তি পাবো আল্লাহর কাছে, তবেই তো আমরা নাজাত পাবো আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কঠিন প্রেক্ষাপট, এই ভয়াবহতা, এই করোনা ভাইরাসের থাবা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইরা বন্ধুরা, যখন কোনো মানুষ আল্লাহর নাফরমান এবং আল্লাহর বান্দাদের উপর জুলুম নির্যাতন করে, আল্লাহর নাফরমানি বেশি শুরু করে দেয়, তখন আল্লাহ তাআলা এই আযাব এবং গজব তিনি দিয়ে থাকে। আজকে দেখবেন আপনারা গোটা বিশ্বের বুকে মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ হলো কতগুলো জানেন না আপনার? কতগুলো? 57টি দেশ মুসলিম। এটি তো ওআইসির অন্তর্ভুক্ত। ওআইসিতে সিট পাইলে এরকম আরো আছে। যাই হোক, সর্বনিম্ন যদি 57টি মুসলিম কান্ট্রি আমরা দেখি, ধরি মুসলিম কান্ট্রির ভিতরে, মুসলিম দেশগুলোর ভিতরে একমাত্র ইরান ছাড়া আরো 56টি দেশের ভিতরে একেবারে ঢালাও ভাবে, ব্যাপক ভাবে করোনা ভাইরাসের থাবা আল্লাহ তাআলা দেন নাই। কথা ঠিক কি না? অল্প সামান্য অন্যান্য দেশের তুলনা। তার মানে বোঝা যায় এটা সম্ভাবনাই বেশি আল্লাহর পক্ষ থেকে, এটা হলো একটা গজব। এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব। আজকে দেখবেন ফ্রান্সে সরকারি মদদে আপনার কলিজার টুকরা সরওয়ারে কায়নাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করে কার্টুন বানিয়ে তারা বিল্ডিং এর ভিতরে টানিয়ে রেখেছে সরকারি মদদে, পুলিশি পাহারা। একটা হিসাব মিলিয়ে দেখেন, যেই দিন থেকে এই রাসূলের, আমাদের নবীর কার্টুনকে ব্যঙ্গচিত্র করে আঁকিয়েছে, তারপর থেকে ফ্রান্সের করোনা ভাইরাসের থাবার আক্রমণ আরো বেড়ে গিয়েছে। আজকে আমেরিকার দিকে তাকায় দেখেন, আমেরিকার সিটি নিউ ইয়র্কের ভিতরে এমন সময় গিয়েছে 1500-2000 লোক আমেরিকার সিটির নিউ ইয়র্কের ভিতরে 24 ঘন্টায় মারা গিয়েছে। গতকালের পত্রিকার রিপোর্ট হলো আমেরিকায় গড়ে গতকাল আমেরিকায় 1700-1800 লোক আমেরিকায়, শুধু আমেরিকায় মারা গেছে। কারণ গোটা বিশ্বের বুকে মুসলিম কান্ট্রির উপরে সরাসরি হোক, ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, মুসলমানদের উপরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন করেছে এই আমেরিকা। এই আমেরিকা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করার কারণে হয়তোবা আল্লাহর পক্ষ থেকে এদের উপর একটা মহা বিপদ এবং গজব আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তার দেখানো যে রাস্তা, রাসূলের যে দেখানো রাস্তা, কোরআন এবং সুন্নাহ, এর উপরে আমাদের থাকতে হবে এবং তাওবা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কঠিন মুসিবত থেকে নাজাত দান করে দেন। সকলে বলি আমিন। আমার ভাইরা বন্ধুরা, কোন জায়গায় যদি অপকর্ম হয়, জুলুম নির্যাতন হয়, মানুষের উপর যদি অত্যাচার হয়, কোন জালেম গোষ্ঠী যদি জুলুম করে এবং এর সাহায্য যারা করবে, সহযোগী যারা হবে, এদের উপর আল্লাহ তাআলা তার গজব নাযিল করে দেন। এবং যারা এই অত্যাচার, জুলুম, নির্যাতন দেখে যারা নীরব ভূমিকা যারা পালন করবে, যারা পদক্ষেপ নেবে না, কথা বলবে না, মুখ খুলবে না, নীরব ভূমিকা যারা পালন করবে, আরবিতে এবং বাংলায়ও প্রবাদ আছে, আস-সুকুতু রাজা, চুপ থাকা হলো রাজির লক্ষণ।
সুতরাং জুলুম নির্যাতন দেখে, ইসলামের উপর আক্রমণ দেখে যদি কোনো ব্যক্তি চুপ থাকে তাহলে বুঝে নিতে হবে সেটাও ওই দলেরই একটা অংশ। এই জন্য দেখবেন আপনারা আজকে অনেক লোক আছে, কেউ জুলুম করছে, কেউ জুলুমের সাপোর্ট নিচ্ছে, আর সেই জালেমদের জুলুম দেখে অনেক লোক চুপ করে বসে আছে। আল্লাহ না করুক এদের কারণেও আল্লাহ তাআলা গজব দিয়ে থাকেন। এক্সাম্পল উদাহরণ হলো আমার ভাইরা বন্ধুরা, সাইয়েদনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, তার সময়ের লোকেরা তারা সমকামিতায় লিপ্ত থাকতো, সমকামিতা করত, পুরুষে পুরুষে বিয়ে করত, পুরুষে পুরুষে সমকামিতা করত, এক পুরুষ আরেক পুরুষকে ভালোবাসতো, সমকামিতা করত। সাইয়েদনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন জাতিকে ধ্বংস করার জন্য। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে বুঝিয়েছেন, কিন্তু তারা বুঝে নাই, তারা সতর্ক হয় নাই, ফিরে আসে নাই খারাপ কাজ থেকে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে। তারা মেহমান হলো দুইজন ফেরেশতা, যুবকের অবয়ব দিয়ে, দেহ গঠন দিয়ে, প্রাপ্তবয়স্ক যুবকের এখনো যৌবনে পরিপূর্ণ পা যায়নি, মাত্র মুছ এসেছে, দাড়ি এখনো আসেনি, এমন বয়সের দুইজন যুবক টকবগে সুন্দর নাদুস নদুস চেহারা দিয়ে আল্লাহ তাআলা পাঠালেন। মেহমান হলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সব বাড়িতে। এই খবর এলাকায় ছড়িয়ে গেল যে লূতের বাড়িতে দুইজন মেহমান এসেছে। প্রত্যেকে যেন আগন্তুক ব্যক্তি, এমন সুন্দর চেহারা যা আমরা এলাকায় আগে কখনো দেখিনি, এত সুন্দর চেহারার অধিকারী। এলাকার লোকেরা বাড়িতে ভিড় করলো। লূত আলাইহিস সালাম এদেরকে বুঝালেন, তোমরা চলে যাও, ওনারা হলো আমার বাড়ির মেহমান, সুতরাং মেহমানের সাথে খারাপ আচরণ করা যাবে না। তোমরা যদি চাও তাহলে প্রয়োজনে আমার মেয়ে তোমাদের হাতে বিবাহ দিব, তোমাদের কাছে বিয়ে দিব। লোকেরা বলল, না না, সম্ভব না, কারণ তোমার মেয়েকে আমরা চাই না, আমরা চাই ওই মেহমানকে আমাদেরকে হাতে ছেড়ে দাও, আমাদের হাতে সপর্দ করে দাও, ছেড়ে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাইয়েদনা লূত আলাইহিস সালাম সেদ্ধ পায় হয়ে মেহমানের কাছে গিয়ে তিনি বললেন যে, ভাই ও আমার মেহমান, আপনাদেরকে যে আদর আপ্যায়ন করার দরকার ছিল আমি তা করতে পারবো না, আপনারা আস্তে করে আমার বাড়ি থেকে পালায়া যান, কারণ ওই জালেমেরা আপনাদের সাথে খারাপ কাজ, খারাপ আচরণ করতে চায়। ওই দুই ফেরেশতা বলল, ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমরা ফেরেশতা এসেছি, ওই জাতিকে ধ্বংস করার জন্য আমরা এখানে এসেছি। সুতরাং টেনশন করার কোনো কারণ নাই, আপনি কোনো টেনশন করবেন না। তবে আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার হলো, হুকুম হলো, সন্ধ্যার পরে আপনি এই এলাকা ছেড়ে চলে যাবেন এবং মুমিনদেরকে সঙ্গে নিয়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আরেকটা শর্ত হলো, আপনার স্ত্রীকে আপনার সাথে যেতে পারবেন না, সেও এখানে থেকে যাবে। মুমিন যারা, মুমিনদেরকে সঙ্গে নিয়ে আপনি এলাকা ছেড়ে সন্ধ্যার পরে চলে যাবেন। সাইয়েদনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যার পরে মুমিন যারা, মুমিনদেরকে সঙ্গে নিয়ে তিনি চলে গেলেন অন্য এক এলাকায়, পাশের এলাকায় চলে গেলেন। রাত্রি যখন গভীর হলো, আল্লাহ ওয়ার্ডার করলো যে 2 হাত জমিনের নিচ দিয়ে, পাইলসে যেমন নিচ দিয়ে দেয়, এইরকম 2 হাত জমিনের নিচ দিয়ে দাও। এরপরে এদেরকে জমিন সহ, ঘর বাড়ি মাটি সহ উপরের দিকে নিয়ে আসো। জমিন সহ ফেরেশতা দুইজন মাটির ভিতরে হাত ঢুকিয়ে দিলেন এবং ওই মাটি সহ, জমি সহ, মানুষ, গাছপালা, গরু ছাগল যা কিছু আছে সবকিছু সহ উপরের দিকে তুলতে লাগলেন। আর আরেক দল ফেরেশতাকে আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, এদের উপর পাথরের বৃষ্টি নিক্ষেপ করো। পাথরের বৃষ্টি নিক্ষেপ করা হলো। যে পাথর যার গায়ে পড়বে, প্রতিটি পাথরের গায়ে এক একজন মানুষের নাম লেখা রেখেছে আল্লাহ তাআলা। নাম লেখা পাথরের, যে পাথরের গায়ে যার নাম,
ওই পাথরের ভিতর ওই পাথরটি তার গায়ে যে পড়ে। পাথরের বৃষ্টি যখন নিক্ষেপ শুরু হয়ে গেল, এলাকা বেসাকার হয়ে গেল। আর উপরের দিকে তুলতেছে ওই এলাকা সহ জমিন, মাটি, গাছপালা, তৃণলতা, পশু পাখি সহ মানুষ সহ সবকিছু আকাশের দিকে তুলতেছে। আর উপর দিক দিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ হচ্ছে। এলাকা একেবারে ঘষির মতো হয়ে গেল, মানুষগুলো মরে। আর আমার এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন যে এরপরে এই এলাকাকে এই মাটি সহ উল্টে দিয়ে জমিনের দিকে নিক্ষেপ করে দাও। এই জন্য শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কবিতার ভাষায় তিনি বলেছেন, করবে কওমে লুতেরা সে রোজাবা। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা জেট জবর করে দিলেন, নিচেরটাকে উপরে তুলে দিয়ে এদেরকে জমিনের ভিতরে নিক্ষেপ করে দিলেন। গভীর রাত্রিতে সাইয়েদনা লূত আলাইহিস সালাম তিনি বিকট একটি আওয়াজের শব্দ পেলেন। তখন লূত আলাইহিস সালাম সকালবেলায় এলাকায় আসলেন, দেখেন বিশাল বড় একটি সাগর হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আমার ভাইরা বন্ধুরা, সেই লূত আলাইহিস সালামের সেই এলাকার সাগর এখনো আছে। সেখানে কোনো মাছ এখনো জন্মগ্রহণ করে না, সেখানে কোনো মাছ বসবাস করতে পারে না, কোনো মাছ জন্ম নেয় না। সেই জাতিকে পুরো ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে লূত আলাইহিস সালাম সে তো মহিলা ছিল, সে কি সমকামিতায় লিপ্ত হয়েছে? কথা বলেন। সে সমকামিতায় লিপ্ত হয় নাই। সমকামিতা করতে হলো ছেলে ছেলে, পুরুষে পুরুষে। লূত আলাইহিস সালামের স্ত্রী সে ছিল ওদের সহযোগী, সাহায্য করেছে। 70 বছর 80 বয়সের বৃদ্ধ ব্যক্তি, সে তো আর ওই আকাম করার মতো তার বয়স নেই, সে তো ওই কাজে লিপ্ত হয় না। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা তারা তো ওই খারাপ কাজে লিপ্ত হয়নি। নারীরা আছে সেখানে, সেই নারীরা তো খারাপ কাজে লিপ্ত হয়নি। তাহলে ওই এলাকায় নারী, শিশু, বৃদ্ধ লোক সহ আল্লাহ তাআলা গোটা এলাকাকে ধ্বংস করে দিলেন। তার মানে হলো কোথাও যদি গজব আসে, যারা কাফের এদের জন্য হলো গজব, আর যারা মুমিন যারা এদের জন্য হলো আল্লাহ তাআলার পরীক্ষা। এরপরে তাদের কৃতকর্মের উপর আল্লাহ তাআলা বিচার করে তার কাউকে পাঠাবেন জাহান্নামে, আবার কেউ চলে যাবে জান্নাতে। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য জালেম হওয়া যাবে না। জালেমের জুলুম, জালেমের সাথে জালেমকে সাপোর্টও করা যাবে না। আবার জুলুম দেখে নীরব ভূমিকাও পালন করা যাবে না। সেই জুলুম দেখে সামর্থ্য এবং শক্তি অনুযায়ী সেই জুলুমের প্রতিবাদ জানানোর দরকার আছে না? আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবীর সেই কার্টুন যে ফ্রান্স বানিয়েছে, সেই ফ্রান্স 250 কোটি মুসলমানকে কেমন যেন একটি যুদ্ধের উস্কানি দিচ্ছে এবং মুসলমানদেরকে অপমান, মুসলমানদের রাসূলের, আমাদের নবীর রাসূলকে কার্টুন বানিয়ে মূর্তি বানাচ্ছে। আর আমার সারা বিশ্বের মুসলমানেরা গর্জে উঠেছে একসাথে। মুসলমানরা আন্দোলন করেছে, মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে। কিন্তু দেখা গেছে যে আমাদের এখান থেকেও ধামরাই আমরা প্রতিবাদ জানিয়েছি, মিছিল করেছি, আমরা সমাবেশ করেছি, কিন্তু দুঃখজনক অনেক মানুষ সেখানেও আবার শরীক হয় নাই, আছে না? বন্ধুরা, আবার নীরব ভূমিকা পালন করা যাবে না। সাবধান 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 করে দিচ্ছি। জালেমের প্রতিবাদ করতে হবে, জালেমের প্রতিবাদ করতে হবে। কারণ এই জান, এই দেহ, এই জান এবং এই জীবনের মালিককে আল্লাহ জান দিয়েছেন, আবার আল্লাহ জান আবার নিয়ে নেবেন। এটার মালিক আমি নয়। কারণ মানুষ যখন মারা যায়, তার দেহটা যখন লাশ হয়ে যায়, তার রূহ থেকে যখন তার প্রাণ পাখিটা যখন বের হয়ে যায়, তখন আর বলে না আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, তখন বলবে না নাজমুল। এই নাম ধরে আমাকে কেউ ডাকবে না। আমার দেহটা যখন পড়ে থাকবে, তখন আমার দেহের দিকে ইশারা করে বলবে নাজমুলের লাশ। এই নাজমুলটা আর থাকবে না, প্রাণ পাখিটা বের হয়ে গেছে। আমার হাত থাকবে, পা থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই সেখানে পড়ে থাকবে, কিন্তু আমাকে আমার নাম ধরে বলবে না। এই জানের মালিক জান নিয়ে নিয়েছে,
এই জন্য আমরা কখনো মৌন সমর্থন হিসাবে সাপোর্ট করব না। আমরা যেখানে দেখব জুলুম সেখানে প্রতিবাদের দরবার গড়ে তুলব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য বিশ্বনবীর অপমান কখনো সহ্য করা যাবে না। কোন কুলাঙ্গার যদি আমার নবীর ইজ্জতের দিকে, আমার নবীর সম্মানের দিকে যদি চোখ তুলে তাকায়, আমরা সেই চোখ উপড়ে দিব। কোন ব্যক্তি যদি হাত বাড়ায়, সেই হাত আমরা ভেঙে ফেলবো। রাজি আছো মুসলমান? রাজি আছো? কোন মানুষ যদি অগ্রসর হয় রাসূলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলার জন্য, আমরা মুসলমান রক্ত দিতে জানি, রক্ত দেওয়া আমরা ভুলি না। এই কথা ঠিক কিনা? রক্ত দিব, আমার জানকে দিয়ে দিব, কিন্তু রাসূলের ইজ্জত 1 ইঞ্চি আমরা খোয়াতে দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত শক্তি দান করুক। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। আপনারা বন্ধুরা, বিপদ মুসিবত আল্লাহ তাআলা দান করেন। সেই বিপদ মুসিবত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমার ভাইরা বন্ধুরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিপদ দান করলেন, সাগরে পড়ে গেলেন। সাগরের বিশাল বড় একটি মাছ তাকে খেয়ে ফেললো। মাছটি কি ছোট ছিল না বড় ছিল? আওয়াজ দিয়ে বলুন, ছোট না বড় ছিল? ছোট বাচ্চা চকলেট খায়, ছোট ছোট বাচ্চারা চুইং গাম খায়। চুইং গাম খাওয়ার পরে 2-3 বার মুখে নাড়াচাড়া করার পরে চুইং গাম গিলে ফেলে। আছে না নাই? চুইং গাম গিলে ফেলে, চকলেট গিলে ফেলে। ওই চুইং গাম কতবার করে খেয়ে ফেলেছি, চুইং গাম সহ সে খেয়ে ফেলেছে। চুইং গাম খেয়ে ফেলেছে ছোট্ট বাচ্চা। কিছুদিন আগে আমার সমুদ্রের ছেলেরা নিয়ে বাজারে গেছে, 10টা চুইংগাম নিচে হাতে। বাজারে 10-15 মিনিট থাকতে থাকতেই ও চুইংগাম 7-8টা খাওয়া শেষ। বাবা তোর চুইংগাম কই? ওই সবটি খেয়ে ফেলেছে। 7-8টার খাওয়া শেষ চুইংগাম, মানে চাবায় গিলা শেষ। যে ছোট্ট ছোট্ট বাচ্চারা চুইংগাম খায়, চকলেট খায়, গিলে ফেলে, চাবায় না বা গিলে ফেলে একেবারে সরাসরি ভাবে। বন্ধুরা আমার, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছটা মুখে নিয়ে একেবারে গিলে ফেললেন। আল্লাহ তাআলা ওর ভিতরে অক্সিজেনের ব্যবস্থা করলেন। তিনি সেখানে রইলেন দীর্ঘ 40 দিন থাকার পরে আল্লাহর কাছে সে দোয়া করলেন। তার দোয়াটা মনে পড়ে গেল। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নিলেন। মাছকে ওয়ার্ডার করলেন, হুকুম করলেন সাগরের পারে সে মাছটাকে বমি করে দিল, উঠতে দিল। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন। উলামায়ে কেরাম বলেন যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া যদি না করতেন তাহলে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে ওখানেই রেখে দিতেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যারা দোয়াটি পারেন আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে বিপদে পড়লে, মুসিবতে পড়লে আল্লাহ তাআলা এই কথাটি কোরআনের ভিতরে নাযিল করে দিয়ে আমাদেরকে মেসেজ দিলেন, জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, ও বিশ্বনবীর উম্মতেরা, যখনই মুসিবতে পড়বা, বিপদে পড়বা, তখন আমার কাছে দোয়া করবা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদ মুসিবত যদি এসে যায় তাহলে আল্লাহর কাছে আমরা দোয়া করব, যে চাই নামাজে দাঁড়িয়ে যাব, সালাতুল হাজাত পড়ব, আমরা তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়িয়ে যাব, আল্লাহর কাছে মাফ চাইবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দিন। সকলেই বলি আমিন। মুসিবত যদি এসে যায় তাহলে হতাশ হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর উপর অনেক মানুষ আবার রাগান্বিত হয়ে দিনেরা বলে ফেলেন, আল্লাহকে গালি দিয়ে ফেলেন যে আল্লাহ আর মানুষ চোখে দেখে না, খালি আমারই চোখে দেখে। এরকম আছে না নাই? আর আমার আল্লাহর সাথে এরকম কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আযাব এবং গজব মুসিবত দান করেছেন। এই মুসিবতে যদি আমি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ তাআলা এই ধৈর্যের বদৌলতে, ধৈর্যের কারণে এর চাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ।
এই জন্য ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য বিপদ এবং মুসিবত যদি এসে যায়, অনেক সময় ছোট্ট ছোট্ট বাচ্চা মায়ের কোলে শুয়ে আছে, সেই মায়ের কোলে যদি সেই শিশু শুয়ে থাকতে থাকতে শ্বাস বড় হয়ে গেছে, এক সময় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে মায়ের কোলের ভিতরে, এমন সময় ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সেই সময় তখন সেই দৃশ্য দেখে চোখে পানি তো আসবেই, কষ্ট লাগবেই, সেই কষ্টের ভিতরে যদি তখন সে বলতে পারে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা তাকে এর চাইতেও আরো বড় প্রতিদান আল্লাহ তাআলা দান করে দেবেন। এবং সেই ছোট্ট নাবালিগ শিশু মারা যাওয়ার কারণে আব্বা আম্মার জন্য ওই ছোট্ট শিশু কিয়ামতের দিন তার জন্য শাফাআত করবেন, তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার মতো ক্ষমতা পাওয়ার আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বিপদ এবং মুসিবত যদি এসে যায়, তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইন্না লিল্লাহ করব এবং লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া আমরা বেশি বেশি করব। আমার ভাইয়েরা বন্ধুরা, আরেকটি কথা হলো, সম্প্রতি কিছুদিন আগে মিডিয়ার ভিতরে আপনারা 3-4 দিন আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য ঢাকার ভিতরে বানানোর জন্য নির্মাণ করা হচ্ছে। এই ভাস্কর্য না দেওয়ার, যাতে করে ভাস্কর্যটা না দেওয়া হয়, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ইনারা এর প্রতিবাদ বা নিষেধ করেছেন এবং না দেওয়ার জন্য প্রতিবাদ জানিয়েছেন। কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের জন্য অনেক কিছু করেছেন, কথা ঠিক কিনা? তিনি ইসলামের জন্য তিনি অনেক কিছু করেছেন, তিনি ঈমানের সাথে ইন্তিকাল করেছেন। সেই জন্য উলামায়ে কেরাম চাচ্ছেন যে ওনার কবরের ভিতরে কি করে ওনার রূহে মাগফিরাতের জন্য শান্তি পৌঁছানো যায়, এই চিন্তা চেতনা উলামায়ে কেরাম বলছেন যে শেখ সাহেবের ভাস্কর্য মূর্তি এখানে দেওয়া যাবে না। আল্লামা মামুনুল হক সাহেব, চরমনাই বিশ্বাস হুজুর সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমান যারা বাংলাদেশকে ভালোবাসে, এরা এই প্রতিবাদ জানিয়েছে। কারণ মূর্তি ইসলামে জায়েজ না। মূর্তি পূজা করা, মূর্তি বানানো, এটা হলো হিন্দু ধর্মের লোকদের সংস্কৃতি। মুসলমান ধর্মের সংস্কৃতি হলো কোনো ব্যক্তি যদি মারা যায়, এর জন্য দান করা, সাদাকা করা, মসজিদ নির্মাণ করা, দোয়া করা, কোরআন খতম করে তার কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করা, এটা হলো মুসলিম সংস্কৃতি। কিন্তু মূর্তি বানানো এটা মুসলিম সংস্কৃতি না, এটা হলো হিন্দু সংস্কৃতি। এই কথা উলামায়ে কেরাম যখন জানালো, কারণ মূর্তি যখন স্থাপন করা হবে, সেই মূর্তির মাথার উপরে পাখি বসবে না, কাক বসবে না। পাখি তো আর ও বোঝে না, তো বুঝতে ও সেখানে পায়খানা করতে পারে। এই জন্য তার মূর্তি সেখানে যেন নির্মাণ করা না হয়, এর প্রতিবাদ জানিয়েছে, আবেদন জানিয়েছে। কিন্তু এর প্রতিবাদের পরে এক শ্রেণীর লোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং একজন উপমন্ত্রী সহকারী, তারা মামুনুল হক সাহেব এবং চরমনাই বিশ্বাসের বিরুদ্ধে তারা আলটিমেটাম দিয়েছে, মামুন সাহেবকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। মামুন সাহেব যে দাবি জানিয়েছে, এটা কি খারাপ না ভালো? শেখ সাহেবের কি সওয়াবের নিয়তে না ওনার কবরে আযাবের নিয়তে প্রতিবাদ জানাইছে? সওয়াবের নিয়তে জানাইছে প্রতিবাদ। জানাইলো তার বিরুদ্ধে আলটিমেটাম 24 ঘন্টার ভিতরে মামুন সাহেবকে অ্যারেস্ট করতে হবে, গ্রেফতার করতে হবে। এবং তারা বলেছে যে মৌলবী তোমরা কিন্তু খুব বেড়ে গেছো, এত মঞ্চ কাঁপায় না, আমরা ঘাড় আটকাতে পারি। 4% এই দেশে হলো, 4 থেকে 6% এই দেশে হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো যত ধর্ম আছে সব কিছু। আর 93 থেকে 94% হলো মুসলমান এই দেশ। এই মুসলমান দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা মুসলমানদেরকে হুমকি দেয়। আমরা এদেরকে বলছি
আমরা ওদেরকে মাথায় বড় জামায় আদর করে রেখেছি, তো মাথায় উঠে নাচতে যেও না, কানটা ধরে এই দেশ থেকে বের করে দেব। এই দেশে তোমাদের জায়গা হবে না। মুসলমান এবং ইসলাম এবং উলামায়ে কেরামদের বিপক্ষে যদি কোনো ব্যক্তি কথা বলে, এই দেশে এদেরকে থাকতে দেওয়া হবে না। কান ধরে দেশ থেকে বের করে দেব আমরা। মুসলমান এখনো মুসলমান যদি গর্জে ওঠে, তোমরা এই দেশে ঠাঁই পাবা না, থাকার জায়গা খুঁজে পাবা না। এটা মুসলমানের দেশ, এটা ভারত নয়, এটা আমেরিকা নয়, এটা বাংলাদেশ। এই বাংলাদেশ হলো মুসলমানের দেশ। আমাদের প্রধানমন্ত্রী মুসলমান, সে ফজরের সময় নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। তিনি একজন মুসলমান। এই দেশে উলামায়ে কেরামদের বিপক্ষে গিয়ে, মুসলমানদের বিপক্ষে গিয়ে দেশের ভিতরে এরা চাচ্ছে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য। কথা ঠিক কিনা? যখন দেখছে বাংলাদেশে ইসলামের পতাকা, ইসলামের দিকে যুবকেরা ধাবিত হচ্ছে, মানুষের মধ্যে মসজিদে মুসল্লি বেড়ে যাচ্ছে, মানুষ ইসলামের দিকে আরো আকৃষ্ট হচ্ছে, মানুষ নামাজি বেড়ে যাচ্ছে, এই দৃশ্য দেখে অন্যান্য দেশের কাফের মুশরিকেরা একটু খোঁচা দেওয়ার জন্য চেষ্টা করছে। কথা ঠিক না? যদি খোঁচা দেওয়ার চেষ্টা করে, আর যারা খোঁচা দেয় এরা যদি বাড়াবাড়ি করে, তাহলে এই দেশে তাদের ঠাঁই হবে না। এই দেশে তাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আমরা মুসলমান ঘরে বসে থাকবো না, আমরা মুসলমান ঘরে বসে থাকবো না। যদি কোনো উলামায়ে কেরামের উপরে বিনা দোষে যদি কোনো ব্যক্তি অপবাদ দেয়, আমরা রাসূল এবং উলামায়ে কেরাম হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া মানে হলো ওয়ারিস। এই আম্বিয়াগণের ওয়ারিসের উপরে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে কথা বলে এবং মিথ্যা অপবাদ দেয়, এর দাঁত ভাঙা জবাব আমরা মুসলমান দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এরা যাচ্ছে দেশের ভিতরে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য। আমরা আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য এই গৃহযুদ্ধ লাগানো, এটা আমরা বন্ধ করবো এবং লাগাতে দেব না ইনশাআল্লাহ। কারণ এটা স্বাধীন রাষ্ট্র, এটা মুসলমানের দেশ। এই স্বাধীন রাষ্ট্রর সার্বভৌমত্ব রক্ষা করার জন্য লড়াই করা, যুদ্ধ করা জিহাদের একটা অন্তর্ভুক্ত। প্রয়োজনে আমরা ৭১ রক্ত দিয়েছি। দেশের ভিতরে যদি এরা গৃহযুদ্ধ লাগানোর জন্য পায়তারা করে, আমরা রক্ত দেওয়া ভুলিনি, আমরা আবার রক্ত দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসলাম, কোরআন এবং হাদিস, ইসলাম এবং এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে কোনো পদক্ষেপ আল্লাহ তাআলা নেওয়ার তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। এই দেশের জন্য জীবন দিতে, ত্যাগ স্বীকার করতে আমরা সকলে রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, সার্বভৌম রক্ষা করার জন্য যে কোনো পদক্ষেপের ডাক যদি আসে, আমরা সেই পদক্ষেপে, সেই আন্দোলনে, সেই ডাকে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, ঈমান এবং হিম্মত দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।